ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি কেন এক জায়গায় যাবো, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো এই দেখো, বললামই তো এক জায়গায় যাবো, আর বর বাড়িতে কাজের থেকে আসার সময় এখন কচুরি নিয়ে এসছে, গরম গরম কচুরি আর তরকারি নিয়ে এসছে। এখন কচুরি খাবে। এখন কচুরি খাবে, তাই কচুরি নিয়ে এসছে। গরম, একদম গরম এখনো, দেখো গরম। কচুরি আর তরকারি নিয়ে এসছে, আর এদিকে চা করবো। চাটা খেয়ে তারপরে যাব, চলো আবার পরে আসছি। এই যখন আমরা যাচ্ছি, রাস্তা আছে, বেরিয়ে পড়েছি, ওইদিকে যাচ্ছে দুজন সামনে। চলো যাই, পরে কথা হবে। দেখো চলে এসেছি সোদপুরে, আর সোদপুরের শাখার দোকানে চলে এসেছি। কাকুর কাছে গেলাম, মানে কাকা শ্বশুর, তো বললো ওই দোকানে যাও। তো এখন শাখা পছন্দ করতে দিয়েছে, বলছে দেখো পছন্দ করো তারপরে বের করে দিচ্ছি। তো পছন্দ করি। তো দেখো ফাইনালি পছন্দ হয়েছে, দুটো শাখা পছন্দ করে দিয়েছিলাম, তো উনি বললো এটাই পড়তে। তো এখন এই শাখাটাই পড়ছি। তো শাখা পরিয়ে দিচ্ছি উনি, আর আমার বরকে বলেছি ভিডিও করতে। যে ভিডিও করেছে প্রথম দিকে, তারপরে বললাম ভালো করে ক্যামেরাটা ধরো। আর এটা হচ্ছে বিবাহবার্ষিকীর গিফট, ঠিক আছে? ভেবো না এমনি হঠাৎ করে শাখা পড়ছে, অনেকদিন শাখা পড়ি না, তো ইচ্ছা করেই পড়তাম না। তারপরে মানে এই শাখা দিয়ে যে এগুলো চুড়িটা দেখছো, এগুলো পরতাম। তো আমার বর বলছে অনেকদিন শাখা পরো না, বিবাহবার্ষিকী তো কিছু দেওয়া হয়নি, তাহলে শাখাটাই গিফট করব। শাখা গিফট করব। আর আমি বলেছিলাম একটা ছাতাও লাগবে, তাই ছাতা। এই দুটো জিনিস হচ্ছে বিবাহবার্ষিকীর গিফট। তো বিবাহবার্ষিকীর গিফট দিচ্ছে 2 মাস পরে। তো যাই হোক, ফাইনালি তো দিচ্ছে। প্রতি বছরই গিফটটা চেয়েই নিতে হয়, কারণ ওরা তো গিফট দেয় সব সময়, তো সেই কারণে আর কি চেয়েই নিতে হয়, ঠিক আছে? তো যাই হোক, দেখো শাখা পড়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলো, শাখা পড়া হয়ে গেলে আবার বাড়ি যাই, পরে কথা হবে। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে শাখা পড়েছি, আর ছাতা কিনেছি একটা। দেখে দাও ছাতাটা, এই যে একটা ছাতা স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাবো করবো না, স্কুলে যাওয়ার জন্য ছাতাটা কিনেছি। আর এই শাখা, আর কিছু, আর কটা টিপের পাতা কিনেছি। আর কিছু নেই, কেনাকাটা করতে গিয়েছিলাম, চলে আসলাম বাড়িতে। দেখো চোর চুরি করে খাচ্ছে, ধরা পড়ে গেছে। কি করছে? তো এই যে শাখা টাকা পরে আসলাম, আর এই শাখাটা হচ্ছে বিবাহবার্ষিকীর গিফট। 2-3 মাস পরে গিফট পেলাম এই শাখা আর ওই ছাতা, এই দুটো। বিবাহবার্ষিকীর সময় কিছু দেয়নি, তখন বলেছিল, যে পরে শাখা পরিয়ে দেবো। তো এই এখন 2 মাস পর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়ে শাখা পড়ালো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।